হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেকটাই সুস্থ লাগছে তোমাদের আশীর্বাদে। যাই হোক, তারপর আজকে কিন্তু আমার দিনটা খুব স্পেশাল, মানে এতটাই স্পেশাল যে আমি একেবারেই সুস্থ হয়ে গেছি। তো কি মানে স্পেশাল সেটা তো সবাই জানতে চাইবে, সবাই একটু গেস করতে পারো। তারপরও আমি বলছি, কালকে বাবা লোকনাথের তিরোধাম অনুষ্ঠান, এর জন্য আমি একেবারেই সকাল সকাল উঠে বিছানা গুছিয়ে নিচ্ছি। বিছানা না গুছালে আমার ভালো লাগে না। এই যে দেখো, বিছানা গুছানো শেষ, এখন চলে যাবো ফ্রেশ হতে। তো যা বলতেছিলাম, আজকে হলো নিরামিষ খাবো। কালকে বাবার লোকনাথের আসলে তিরোধাম অনুষ্ঠান, কালকে একটু মন্দিরে ভোগ দেবো। তো আমার বাসার মন্দিরে চাচ্ছিলাম একটু স্বামীবাগ যাব, কিন্তু সেটা করব না, কারণ আমার বাসায় বাবা লোকনাথের বিগ্রহ আছে, তাই বাসায় একটু ভোগ দেব চিন্তা করছি। আসলে আশা আছে, বাকিটা বাবা লোকনাথের ইচ্ছে। তো এই যে দেখো, আমি ফ্রেশ হয়ে নিলাম। তো ফ্রেশ হতে হতে চিন্তা করছি যে আসলে কি দিয়ে কি করব, পারবো কি না। বাবা লোকনাথের সহায় থাকলে আসলে পারবো। যাই হোক, চলে গেলাম কিন্তু স্নান করতে, কারণ স্নানটা না করলে ভালো লাগবে না। স্নান করে চলে আসলাম, সিঁদুর পরে নেব। তো সিঁদুর কিন্তু আমি চুল সারা দিয়ে করি না, কারণ চুল সারা দিয়ে সিঁদুর পরা উচিত না। চুলটা বেঁধে নিলাম, তারপরে সিঁদুর পরে নিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে, কি নাস্তা করব, কারণ আজকে তো আসলে ওভাবে পরোটা ডিম এগুলো কোনো কিছুই খাওয়া যাবে না, একেবারেই পুরো নিরামিষ। তো তাই আর কি আমি কী করলাম, গোলা রুটির জন্য প্রস্তুতি নিলাম। ময়দা দিলাম, তার ভিতরে একটু চিনি, একটু লবণ, আর বাকি ঠান্ডা জল দিয়ে একটু গুলিয়ে নিলাম। গোলা রুটি খেতে কিন্তু অসাধারণ লাগে, তোমরা খেয়ে দেখবে। তো গোলা রুটিটা মাখিয়ে নিলাম, মাখিয়ে চলে গেলাম, মানে ফ্রাই প্যান নামিয়ে তেল দিলাম। তেল দিয়ে গোলা রুটিগুলো দিয়ে দিলাম, একটা একটা করে ভেজে নেব। তো দেখো, একেবারেই রুটির মতো করে ভেজে নিচ্ছি। অসাধারণ লাগে এই মানে রুটিটা খেতে, মানে যেমন ওই যে আটা রুটি, সেদ্ধ আটা রুটি হয় না, ওর থেকেও এটা কিন্তু ইয়ামি লাগে। যাই হোক, আমি গোলা রুটিগুলো এক এক করে ভেজে নিলাম। তারপরে চলে যাব চায়ের জন্য। চা রেডি করছে, চিনি, দুধ, চা পাতা এগুলো দিয়ে একেবারে রেডি করে নেব। তার ভিতরে ওইদিকে আমি গোলা রুটি একটা এখনও রয়ে গেছে, ওটা ভেজে নিচ্ছি। ভেজে এই যে চা বসিয়ে দিচ্ছি, চাটা হতে থাক, তার ভিতরে আমি বাকি কাজগুলো সেরে নেব। তো এই দেখো, আমার চা কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। আমরা এখন চা খাবো, চা না খেলে তো মাথা ঠিক থাকবে না, তাই আগে মাথা ঠিক করার জন্য চা খেতে হবে। তো এই যে দেখো, চা আর গোলা রুটি নিয়ে চলে যাচ্ছি, তোমাদের ভাইয়া আর আমি চা আর গোলা রুটি খেয়ে নাস্তাটা শেষ করে নেব। তো নাস্তা করা শেষ, চলে আসলাম রান্নাঘরে। কি কি রান্না করা যায় ভাবছি। তো প্রথমেই ভাবছি একটু ডাল রান্না করব, মুগ ডাল। তো মুগ ডাল ধুয়ে বসিয়ে দিলাম। আর এদিকে মুগ ডালের ভিতরে আসলে কাঁচামরিচের থেকেও বোম্বাই মরিচটা বেশি মজা লাগে, তো তাই বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আর সবজি কী কী রান্না করা যায় এটাও ভাবতেছিলাম। তো ভেবে ভেবে দেখো, এই যে কাঁকরোল নিয়ে আসলাম, পটল নিয়ে আসলাম, আলু, কুমড়া, এগুলো সব নিয়ে কেটে বসতে গেলাম। তো কেটে বসে গেলাম, তো কাটতে কাটতে ভাবতেছি যে কি করব, মানে কি দিয়ে কি রান্না করব। তো চিন্তা করলাম কুমড়া দিয়ে মুগ ডালটা রান্না করব, আর কাঁকরোল ভাজি করব, পটল ভাজি করব, আর আলু দিয়ে সয়াবিনটা করব। তো ভাবতেছি আর কাটতেছি। যাই হোক, তো দেখো, ওই যে পটলটা কিন্তু আমি মানে খোসাটা ছাড়াবো না, জাস্ট একটু বটি থেকে আঁচড়ে নেব, তাহলে পটল ভাজিটা খেতে অনেকটাই মজা লাগে। আর যদি তুমি শোকলাটা ফেলে দাও, তাহলে একেবারেই নরম হয়ে যাবে। এই আর কি, মানে সব কিছুর ভিতরে আসলে কিন্তু থাকে। যাই হোক, এই আলুগুলো ছুলে নিচ্ছি। আলু আমি আসলে সয়াবিনের ভিতর দেব। সয়াবিন আর আলু অসাধারণ খেতে, মানে সয়াবিন যারা না খাও তারাই আলু সয়াবিন রান্না করে খেয়েও অনেকটাই মজা লাগবে। যাই হোক, দেখো এই যে আলুগুলো ছেলে নিচ্ছি। আলুর ভিতরে কিন্তু পচা, দেখছো? মানুষের ভিতরেও এরকম কিন্তু থাকে। আলু উপর থেকে বোঝা যায় না ভিতরে যে পচা, আমি কিন্তু বুঝতেই পারিনি যে ভিতরটা একেবারেই পচে গিয়েছে। তো ভিতরে যখন খোসাটা ছেড়ে নিলাম, তখন দেখলাম কি ভিতরে পচা। মানুষের রূপও কিন্তু এমনই হয়, তাই না? যাই হোক, এই যে আমার আলু কাটা শেষ, এর ভিতরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও আমার হয়ে আসছে, আর ডালও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকেই দেখো, আমি এগুলো সব গুছিয়ে ধুয়ে তারপর রেডি করে নিলাম। আর এই যে সয়াবিনের প্যাকেট, এটা ইন্ডিয়ান সয়াবিন, অনেক ভালো, গলে যাবে না। আমাদের বাংলাদেশি যে সয়াবিনটা, ওটা কিন্তু অনেকটা গলে যায়, মানে ভেজানোর সাথে সাথেই গলে যায়। আর এই সয়াবিনটা তোমার গলবে না, একেবারে মাংসের মতো আস্ত আস্ত থাকবে। এই যে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি হলুদ দিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে দিচ্ছি। তো ওদিক থেকে ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে দিচ্ছি, আর দিক থেকে আমার ভাতটা কিন্তু অলমোস্ট হয়েই আসছে। যাই হোক, আমার ঘাটা শেষ। তো আমি দিয়ে দিলাম কুমড়া,
আর কুমড়া দিয়ে কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি, ডালে চিনি আর একটু তেজপাতা, অনেকটা মানে ঘ্রাণ আসে, আর চিনি দিলে স্বাদ আসে, আর তেজপাতায় তোমার ঘ্রাণটা করে। যাই হোক, তারপর দিয়ে দিলাম তোমার গিয়ে জিরে বাটা আর আদা বাটা, নারকেল বাটা ডালের ভিতরে। তো এদিকে বলো কটুক, আর এদিকে আমি সয়াবিনটা রান্না করব। প্রথমে একটু জলে সেদ্ধ করে নেব, তাহলে দেখা যাবে একটু ফুলে ফুলে উঠবে। তো একেবারে সেদ্ধ করা যাবে না। যে আমি সয়াবিনগুলো গরম জলে দিয়ে দিলাম। একটু মানে গরম জলের ভিতরে দেবেন এমনভাবে যে যেন একটু হালকা গরম থাকে। এদিক থেকে আমার মেয়ে স্কুল থেকে চলে আসলো। যাই হোক, আর আমি কাঁকরোল ভাজিও বসিয়ে দিলাম। তো কাঁকরোল ভাজিও আমার হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দেব পটল ভাজি। তো এই যে দেখো, আমি পটল ভাজিগুলো দিয়ে দিচ্ছি। পটল ভাজিগুলো দিয়ে আমি চলে যাব সয়াবিনটা আসলে ঠিকভাবে হলো কিনা সেটা দেখতে। তো এই পটল ভাজি আমি ঢেকে দিলাম। পটল ভাজিও কিন্তু আমার হয়ে আসছে, তো আমি নামিয়ে নেব। তো সয়াবিন আমার ওদিক থেকে ফুলে উঠেছে। যাই হোক, তোমাদের দেখাতে পারলাম না, দেখিয়ে নেব। পটল ভাজি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তার ভিতরেই আমি আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব, আলুগুলো ভেজে নেব। সয়াবিনের আলু তো একটু ভালো করেই ভাজতে হবে। তো আলুগুলো ভেজে নিলাম, তার ভিতরে আমি দিয়ে দেবো সয়াবিন। এই যে দেখো, সয়াবিনটা অনেকটাই ফুলে গেছে, কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো সয়াবিনটাও তেলের উপরে ভেজে নেব, ভালো করে ভেজে নিতে হবে যাতে একদম লাল লাল হয়ে যায়। তো লাল লাল করে ভেজে নিলাম। ভেজে আমি এদিক থেকে ডালটা ফোড়ন দেব। তো ডাল ফোড়ন দেওয়ার জন্য আমার ডাল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। যাই হোক, ডালটা নামিয়ে এই ফোড়নের জন্য আমি কড়াই দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তোমার যে শুকনা মরিচ আর জিরা। তো শুকনো মরিচ জিরা ভালো করে লাল লাল হলে আমি দিয়ে দেবো ডাল। তো এই দেখো, ডালটা কিন্তু সেই আমি, তাই না? দেখলেই মনে হচ্ছে খেয়ে ফেলে। যাই হোক, ডাল রান্না আমার কিন্তু শেষ। তো এদিক থেকে আমি তেলের ভিতরে দিয়ে দেবো জিরা ফোড়ন, দিয়ে দেবো শুকনা মরিচ সয়াবিন রান্না করার জন্য। তারপর দিয়ে দিলাম তেজপাতা। তো মশলাগুলো দিয়ে দিলাম। মশলার ভিতর ছিল তোমার আদা বাটা, জিরা বাটা আর কাঁচামরিচ বাটা, নারকেল বাটা। এইগুলো দিয়ে একেবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম তোমার গিয়ে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ওঠে। তেল ওঠার পরেই দিয়ে দিলাম আমি সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষাতে কষাতে এমনভাবে কষাতে হবে মাংসের মতো। যাই হোক, তো মাংসের মতো কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এদিক থেকে আমি সয়াবিনে দিয়ে দেবো তোমার এলাচি, দারচিনি আর জিরে ভাজা। তো এই দেখো, আমি বেটে নিচ্ছি, কিন্তু আমি বাটা মশলাটাই বেশি ইউজ করি। তো আমার বাটা কমপ্লিট। এখন দিয়ে দেবো সয়াবিনের ভিতরে। তো সয়াবিনের ভিতরে আমি মশলা দিয়ে দিলাম। এখন আস্তভাবে একদম নাড়াচাড়া দিতে হবে। যাই হোক, তারপর দিয়ে দিলাম একটু ঘি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। আমার না আজকেও একটু হালকা ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা ভাব, কথা বলতে আসলে বেজে যাচ্ছে। যাই হোক, এই দেখো, আমার সয়াবিন আর আলু কিন্তু হয়ে গেছে, ডান। কতটা ইয়ামি লাগছে, ভয়েস দিতে গিয়ে আসলে কি বলবো, আর খেতে গিয়ে তো বলার বাইরে। যাই হোক, আমার সয়াবিন রান্না শেষ, ডাল রান্না শেষ, অলরেডি ভাজাও কিন্তু শেষ। কাঁকরোল, পটল কেমন হলো তোমরা জানাবা, ঠিক আছে? আর একটু কমেন্ট, শেয়ার এগুলো করো প্লিজ। বাই বাই, টাটা।